আপনার বুদ্ধি পরীক্ষা করতে চান? তাহলে ঠিক জায়গায় এসেছেন। প্রতিদিন নতুন নতুন ধাঁধা নিয়ে হাজির হই, যাতে আপনার মুখে হাসি ফোটে আর মাথা ঘুরে যায় ভাবনায়। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, আর দেখে নিন আপনি কতটা বুদ্ধিমান। আজকের প্রথম প্রশ্ন, রাস্তায় 50 টাকা ও 20 টাকার নোট পড়ে আছে, আপনি কোনটা নেবেন? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানান। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি দুটোই নেবেন। পরের প্রশ্ন, কি এমন জিনিস কাটলে বাড়ে, সর্বদাই তাহাতে জল নড়ে চড়ে? সঠিক উত্তর পুকুর। পুকুর কাটলে বাড়ে এবং জল নড়ে চড়ে। পরের প্রশ্ন, কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে থাকে? এমন কোন প্রাণী আছে যার বুদ্ধি সবচেয়ে উঁচুতে থাকে? সঠিক উত্তর জিরাফ। বুদ্ধি মানুষের মাথায় থাকে, তাই জিরাফের মাথা সব থেকে উঁচুতে থাকে। একটি ছোট বাটিতে এক বালতি জল ঢাললেও কখনো বাটিটা ভর্তি হয় না। সঠিক উত্তর বাটিটা ফুটো ছিল, এই জন্য বাটিটা ভর্তি হয়নি। পরের প্রশ্ন, ইংরেজির মাত্র 2টি অক্ষর ব্যবহার করে একটা ভাষার নাম বলুন তো। প্রশ্নটা খুবই সহজ, পারলে কমেন্টে উত্তর দিয়ে যান। হ্যাঁ, আরবি, এই 2টি লেটার দিয়ে একটা ভাষার নাম হয়। পরের প্রশ্ন, 4টি পা আছে তবুও সে এক পা চলতে পারে না, বলুন তো সে কে? 4টি পা থাকা সত্ত্বেও এক পাও এগোতে পারে না, কে? সঠিক উত্তর চেয়ার ও টেবিল। পরের প্রশ্ন, এমন কি জিনিস যা আপনি 1000 টাকা দিয়েও আজকে পাবেন না, কিন্তু কালকে 10 টাকা দিয়ে পেয়ে যাবেন? এমন কি জিনিস আছে যার আজকে ভ্যালু অনেক, কালকে কোনো ভ্যালু নেই? হ্যাঁ, খবরের কাগজ। পরের প্রশ্ন, গান্ধীজির ছবি প্রথম ক টাকার নোটে ছাপা হয়েছিল? এটা খুব সুন্দর প্রশ্ন, আমরা অনেকেই জানি না। আমরা গান্ধীজির ছবি প্রতিটি নোটে দেখি। সঠিক উত্তর 100 টাকার নোটে প্রথম ছাপা হয়েছিল। সাদা পাথর যদি কালো নদীতে ফেলা হয় তাহলে কি হবে? একটু মাথা খাটান, পেরে যাবেন। আর পারলে অবশ্যই কমেন্ট করে জানান। সঠিক উত্তর পাথরটি ডুবে যাবে। পরের প্রশ্ন, কোন পাথর জলের নিচে পাওয়া যায় না? কোন এমন পাথর আছে যেটা জলের নিচে আমরা কোনো দিনই পাবো না, 1000 চেষ্টা করলেও পাওয়া যাবে না? হ্যাঁ বন্ধুরা, শুকনো পাথর। শুকনো পাথর কিন্তু জলের নিচে কোনো দিনই পাবেন না। পরের প্রশ্ন, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? সঠিক উত্তর, তখন তার বয়স ছিল 27 বছর। আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।